হ্যাপি বার্থডে স্নেহা। আমি বের করতে দিব না। শোন, যেখানে ওর মতো দূর আছে সেখানে থাকবো না, চল। মা, কি ব্যাপার? কি হয়েছে তোমার? বাবারে, আজকে শরীরটা আরো বেশি খারাপ, মাথাটা খুব ঘুরতেছে, ওষুধও নাই। তুমি চিন্তা করো না, আজকে আমি কামে যাবো, যদি বিল দেয় তাহলে আমি তোমার লিগে ওষুধ নিয়ে আমনি মা। তুমি চিন্তা করো না মা। মা, তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা, সাবধানে থাকো, গেলাম। দাঁড়াও, এই তোমাকে না আমি বলেছি যে আমার শাড়ি আর কিছু গহনা আনাতে, আনিয়েছো? তুমি কি বুঝতেছো না? আমি তো এখনো কামে যাই নাই, কাজে গেলে কাম করবো, পরে বেতন দিব না, নাই মার লেগে ওষুধ আনতে হইব। এ তোমার অসুস্থ মায়ের জন্য তোমার দরদ উতলে পড়ছে, তার জন্য তুমি ওষুধ আনাতে পারবে, আর আমি তোমার কাছে কিছু জিনিস চেয়েছি সেগুলো তুমি আনাতে পারবে না? দেখো, আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেহেতু বলেছি আমার শাড়ি লাগবে তো লাগবেই, আর তুমি বেতন পাও কি না পাও সেটা আমি দেখবো না, আমার লাগবে মানে লাগবে। বৌমা, আমার পোলাটারে এত চাপ দিও না। আমার পোলা কেমনে তোমার শাড়ি চুরি এনে দেবো তো? ও যদি বিল না পায়। এই বুড়ি, তুই থাম, তোর সাথে কি কথা বলছে? আমি আমার স্বামীর সাথে কথা বলছি। মরার বুড়ি মরেও না, মরলে তো বেঁচে যেতাম। লাবণ্য, তুই কি বললি? তুই আমার মায়ের মরণ কামনা করস? আমি হ্যাঁ, সি সি সি, তোর মতো মেয়ে বিয়ে করে আমার জীবনে আমি ভুল করছি। আসলে তোরা তো বড় লোক, গরিব কষ্ট কি বুঝবি? তোর বোঝার দরকারও নাই। দিহান, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার এই অসুস্থ মায়ের জন্য আমার গায়ে হাত তোলে? এর শেষ আমি দেখে ছাড়বো। তুমিও তোমার এই মায়ের জন্য কিভাবে ওষুধ কিনে আনো সেটাও আমি দেখে নিব। দিহান, তুই যা, তুই যেহেতু আমার মায়ের মরণ কামনা করছস, তোর মতো বউয়ের আমার দরকার নাই। তুই যা, এক্ষুনি বাড়ি থেকে বেরো, যা যা। না না বাবা, এমন করিস না। বৌমা, আমার ওষুধ লাগবে না, তোমার শাড়ি চুরি আজকে এনে দেবো বাবা। আমি জানি তোদের তোর বলে মাত্র করে নিয়ে যাই না, আর আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, তুমি আমার একটা ব্যাগ কিনে দাও। ভাই, চিন্তা করিস না, তোর লেগে আমি ব্যাগ কিনবো, তুই যা। হ্যাঁ, মার ভাইয়ের জন্য সবকিছু করতে পারবে, কিন্তু নিজের বউয়ের জন্য কিছুই করতে পারবে না। ছি দিহান, তুমি এরকম? আগে জানলে তোমার মতো ফকিন্নিকে আমি কখনো বিয়ে করতাম না। এবার শান্তি হয়েছে তো আপনার? আপনি তো এটাই চেয়েছিলেন, যাতে দিহান আমার গায়ে হাত তুলে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে জিনিসপত্র না দেয়, তাই না? না না বৌমা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সবসময় চাই তোমরা সুখে শান্তিতে থাকো। কত যে চান সেটা আমার বোঝা হয়ে গেছে। মা মা আমার ব্যাগ কিনে দিব না? দিব বাবা, টাকা হইলে ঠিকই তোরা ব্যাগ কিনে দিব। ওয়াও, ফ্যান্টাস্টিক! আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। ম্যাডাম, আজকে তো আপনার জন্মদিন, আজকে আমরা সেই এনজয় করবো, ভরপুর এনজয় করবো ম্যাডাম। What? আজকে আমার বার্থডে, অথচ আমি জানি না। আর মম ড্যাডও তো আমাকে কোনো কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে। যেহেতু আজকে আমার বার্থডে, তোদের সবার মন আজকে আমি খুশি করে দিব। আচ্ছা, মম আর ড্যাড কোথায় রে? ম্যাডাম, ভিতরে নাকি? ভিতরে মনে হয়। আসুন। মম, ড্যাড, তোমরা কি জানো আজকে একটা স্পেশাল ডে? স্পেশাল ডে? না, কই তো, তুমি কি জানো? মনে পড়ছে না। ও, মনে পড়ছে না? ঠিক আছে, আমি বলছি, আজকে আমার বার্থডে। ও আচ্ছা, ঠিক আছে। বিষয় ঠিক আছে, তোমার বার্থডে, তুমি কি করবা?
না ভেবেছিলাম তোমাদের সাথে এনজয় করব, বাট সেই মুড আর এখন নেই। আমি ভাবছিলাম আমার কিছু স্কুলের ফ্রেন্ড আছে, আমি যখন স্কুলে পড়তাম ওদের সাথে আমি অনেক মজা করতাম। অনেক দিন হয়ে গেছে ওদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, আগের মতো এনজয় করতে পারি না। আজকে আমি আমার বার্থডে পার্টিতে ওদের সবাইকে ইনভাইট করব। আজকে আমি মন খুলে মজা করব। ঠিক আছে, তুমি বার্থডে পার্টি করবে, সেটা তোমার যেখানে ভালো হয় সেখানে করবে, কিন্তু একটা কথা মনে রেখো, বাসায় যেন কোনো গ্যাঞ্জাম না হয়। আর তোমার মমের কাছ থেকে চেকটা সই করে নিয়ে যাও, কত টাকা লাগবে তুমি নিয়ে নিও। এই, ঠিক আছে। চলো। আজকে আমার বার্থডে, কোথায় আমার মা বাবা আমাকে উৎসাহ দিবে, আমার সাথে ভালো টাইম স্পেন্ড করবে তা না, তারা তো আমার বার্থডে ডেটটাই ভুলে গেছে। যাই হোক, আমি যেখানে শান্তি পাই আমি আজকে সেখানেই যাব। আমি আজকে আর কারোর কথা শুনবো না। এই চল তো তারা। চলেন ম্যাডাম। বড় লোকের মিয়া বলে কথা, যদি মন খারাপ করে ভালো করে সাজায় দিই। এক বছর পরে আমার নাতনির জন্মদিন, জন্মদিনে সেই দামি একটা গিফট দিতে হবে, বুঝছিস? আয়। আজকে কিন্তু অনেক মজা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, অনেক মজা করব। প্লাস আজকে কিন্তু আমরা নাচানাচি করব। সেটা তো হবে, এনজয়। কারণ দেখ, আমাদের একমাত্র বান্ধবীর বার্থডে বলে কথা, আমরা যদি এনজয় না করি তাহলে কে করবে? তবে শোন, তুই কি ভেবেছিস ওকে কি গিফট করবি? আমি আছে আছে, সেটা তো সিক্রেট, তোকে কেন বলবো? আমিও বলবো না তোকে। এই, আমি কি তোর কাছ থেকে শুনতে চেয়েছি নাকি বদ্ধ কথাকার? চল চল। আবার কেরা কল দিল? হ্যালো, হ্যাঁ স্নেহা, কি আজকে তোমার জন্মদিন? আচ্ছা ঠিক আছে, আমি যামুনি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি তো, আমি যামুনি। ঠিক আছে। স্নেহা আমার জন্মদিনে দাওয়াত দিল, কিন্তু ওই জায়গায় তো সব বড় বড় মানুষজন আইব, অনেক বড় লোক মানুষজন। আমি তো সামান্য কামলা, আমার ওই জায়গায় দাওয়াত দিল, আমার না আছে ওই জায়গায় যাওয়ার মতো পোশাক, না আছে টাকা পয়সা, কেমনি জানো? বাহ বাহ বাহ, বেশ ভালো তো। অসুস্থ তো নাটক করে ঘরের রান্না বান্না তো একদম চলেই গেছে, আমাদের তো আর খেতে হবে না, তাই না? আরে আপনি তো বেশ চালাক মহিলা, নিজে অসুস্থ হওয়ার নাটক করছেন, তারপরে নিজের ছেলেকে তো নিজের দিকে টেনে নিয়েছেন। আমার স্বামী তো আমার কোনো কথাই শুনে না, আমি যে তার ওয়াইফ সেটা ভাবেও না। আচ্ছা, নিজের ছেলেকে যেহেতু এতই আঁচলে বেঁধে রাখতে মন চায়, তাহলে বিয়ে দিয়েছিলেন কেন? হ্যাঁ বৌমা, তুমি একটু তেমন বেশি বেশি কইতাছো। কি আমি বেশি বলছি? মাঝে মাঝে মন চাই গলা টিপে মেরে ফেলি, কিছু করতেও পারি না। এই অশান্তি আর আমার ভালোই লাগে না। কি ব্যাপার? কি হয়েছে এই জায়গায়? কিছুই হয়নি। মা, আসলে আমি ভুল করছি, ওর মতো বড় লোকের মেয়ের বিয়ে করে। মা জানো, ওই যে স্নেহা আছে না, ওর নাকি আজকে জন্মদিন। ওহো, তুমি এলা বড় লোক, ওই জায়গায় আমার দাওয়াত দিছে। কৌছে মা, আমি ওই জায়গায় কেমনে যাবো? আমরা হইলাম গরিব মানুষ, আমরা কি ওই জায়গায় যাইতে পারবো? কও
ওই জায়গায় যাব বড় লোকের মেয়েরা, বড় লোকের পোলারা। আমরা তো আর বড় লোকও না যে ওই জায়গায় যাইতে পারবো। ওই জায়গায় যাওয়ার মতো তো পোশাক আশাক কোনো কিছুই নাই আঙ্গো। বাবা স্নেহা তো জানে যে তুই গরিব, যাই না শুনে তো তোরে দাওয়াত দিচ্ছে। আমি কই কি বাবা তুই যা স্নেহার জন্মদিন, কারণ তুই তো সারাটা জীবন আমার জন্য বিসর্জন করে দিছিস। এখন চাই তুই একটু আনন্দ ফুর্তি কর, তুই ঘুরে এলে তোর মনটা ভালো লাগবে বাবা। ভাইয়া তুমি আমার দিকে দামি কেক আনবা, আমি দামি কেক খাবো, আমি মেলা দিনের দামি কেক খাই না। ঠিক আছে রে ভাই, আনবো। ঠিক আছে মা, আমি তাহলে যাই। চল। যাবে মানে? তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো। তুমি যাবা? তুমি আবার ওই জায়গায় যাবা কি যাবে? কেন? আমার যাওয়াও কি নিষেধ আছে নাকি? হ্যাঁ, না নিষেধ নাই, তারপরেও তোমার যাওয়াটা কি ঠিক হবো? দেখো এত কিছু জানি না, আমাকে নিয়ে যেতে হবে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো। মা আমার নিয়ে যাবো না। না রে বাবা, দেখোস না ওর বই ওর সাথে জোর করে গেছে, তুই কেমনে যাবি? আসেন মামনি, আসেন। মামনি দেখেন তো আপনার পছন্দ হয়েছে কিনা। বাহ, ডেকোরেশনটা তো মোটামুটি ভালোই হয়েছে। মামনি এই যে আপনার কেকের ডিজাইন। কেকটাও সুন্দর হয়েছে। ওয়াও, কেকটাও অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না মামনি? সুন্দর হয়েছে। কি ব্যাপার, আপেল বাসা। আমি যাদেরকে ইনভাইট করছি তারা কোথায়? ওরা আসতে তো লেট করছে। এই তো। থ্যাংক ইউ সো মাচ। মামনি আমি তাহলে এখন আসি, ঠিক আছে, কাজ শেষ হলে আমি এগুলো খুলে নিয়ে যাবো। ওকে। কি রে, তোরা কেমন আছিস? এই তো ভালো। তোকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কতদিন পরে তোদের সাথে দেখা হলো। সেই স্কুলে আমরা কত মজা করেছি একসাথে, তোদের মনে আছে? সেগুলো কি ভুলে যাওয়ার মতো নাকি? আচ্ছা, দেখি তো। আর সবাই কই? হ্যাপি বার্থডে স্নেহা। হ্যাপি বার্থডে। এই থ্যাংক ইউ। এই নে তোর বার্থডে গিফট। এই থ্যাংক ইউ। কি রে, তোরা কেমন আছিস? এই তো অনেক ভালো। কত বছর পরে তোদের সাথে দেখা হলো। আচ্ছা ঠিক আছে, চল কেকটা আমরা সবাই মিলে খুলি। ওকে। খোল। এই যে নানু ভাই। নানু ভাই তুমি কেমন আছো? আর বলো তো তোমার কি চাই? না নানু ভাই, আমার কোনো কিছু চাই না, তুমি এসেছো তাতেই আমার হবে। না না না, একটা কিছু তো অবশ্যই নিতে হবে। বলো তুমি কি চাও? আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, যেটা দেওয়া আমি ওটা ঠিকই দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, আরো কি কেউ আসবে? কি জানো, সবাই তো এসে পড়েছে, আর কি কেউ আসা বাকি আছে? আচ্ছা, দিহান আসবে না? ও হ্যাঁ, দিহান। দিহান কোথায়? কি ব্যাপার, দিহান আসতে এত লেট করছে কেন? আচ্ছা, শুরু কর তো। আচ্ছা ঠিক আছে, এই কেউ ম্যাসলেট দাও তো। হ্যাপি বার্থডে স্নেহা। এই তো Happy আমি আইসা বলছি। এই তো দিহান এসে পড়ছে। এই তোরা সবাই এদিকে আয়, ধর। Happy birthday to you. Happy birthday to you. স্নেহা। নে খা।
তাহলে চল। মনে করছে কি ব্যাপার? আমার আংটি কোথায়? আন্টি কোথায়? আরে আমার হাতে তো আংটিটা ছিল, আমি তো কেকও কাটলাম। কি ব্যাপার? আমার আংটি কোথায় গেল? দেখ তো নিচে পড়েছে নাকি? ভালো করে খুঁজে দে। আরে কি ব্যাপার? আমার আংটি এই তো, আর একটু ভালো করে দেখ তো আংটিটা কোথায়? কই, নিচে তো নেই। নিচে নেই মানে? এই আমাদের এই জায়গায় কেউ মনে হয় আংটির চুরি করছে। হ্যাঁ, হতে পারে, কারণ এখানে তো আমাদের বাইরে আর কেউ ছিল না। আর আমার স্পষ্ট মনে আছে আমি আংটি পরেছিলাম। এই সবাই চেক করি। এই চেক করবি মানে? এখানে তোরা যারা আছিস তারা সবাই তোমার বিশ্বস্ত, আর এরকম কাজ কে করবে বল? আর বিশ্বাসটা নিয়ে করবো, কিছু কিছু চোর বা টোর থাকতে পারে। সেটা তো সবাই আছে। চেক করা হোক। আচ্ছা ঠিক আছে, দেখ। এই দেখি। এই ধ্যান, তোর চেক করবো। আমার চেক করার কি আছে? আমি কি চুরি করছি নাকি? কেন তুই চেক করে দিবি না? চেক করার কি আছে? আমি কি চুরি করছি আংটি? এই তোর জায়গা তো সুবিধার মনে আছে না? আচ্ছা দেখুন, আপনি কিন্তু ওকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক না। এই তুমি বাইরে মানুষ, চুপ থাকো। এই ধ্যান, তোর চেক করবো। আরে আমার চেক করা যাবো না। চেক করে দেবো না মানে? না স্নেহা, আমি শিওর তোর আঁকি ধ্যান নিস। এই, আমারও তাই মনে হয়, ওই নিয়েছে। এক মিনিট, তোর থাম তো। কি ব্যাপার দিহান? সবাইকে চেক করতে দিয়েছে, তাহলে তোর অপটি কোথায়? দেখ, আমি তোকে বিশ্বাস করি, আমি জানি তুই চুরি করিসনি, কিন্তু তারপরেও চেক করতে দে, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। না না না, আমার চেক করতে দেবো না। আমি কি চোর নাকি? তোরা কি আমার চোর ভাবতাছস? এই, তুই যেহেতু চুরি করিসনি, তাহলে তোকে চেক করলে সমস্যা কি? আমার তো মনে হয় যে তুই হয়তো বা চুরি করেছিস, এর জন্য তুই এমন করছিস। আরে ও চুরি করতে শিওর, তার জন্য তোর চেক করে দিয়েছে ওকে না। চেক কর। না না, আমার চেক করা যাবে না। এই, চেক তুমি করে দিব দেখিয়ে না। দাও তো তুমি আংটিটা নাওনি। না, আমি চেক করে দিব না। হাত হাত ধরে চেক করবো। না না না, আমি চেক করে দিব না। এই ছোট লোকের বাচ্চা, এই আঙ্কেল তুই তো চুরি করছিস। এই ভাই কর, আরে ভাই কর। আরে আমি চুরি করি নাই। আরে, আরে আমি আংটি চুরি করি এসব কি হচ্ছে? আরে এসব কি হচ্ছে? এই দিহান, তোকে না বললাম চেক করতে দিতে? দেখ স্নেহা, আমি চুরি করি নাই সত্যি। আরে আমি তো বিশ্বাস করছি তুই চুরি করিসনি। দেখ, আমি তো জানি তোরা কেউ চুরি করিসনি, তারপরেও ওরা তো চেক করতে দিল, তাহলে তোর দিতে প্রবলেম কোথায়? আমি দিতে পারবো না। এই, ওর সঙ্গে কিভাবে কথা বলবি? নাকি ওর পকেটে চেক আরে করবি? চেক কর তো। এই দেখ না, আমি পকেট চেক এই আর করতে হাত ধর তো। না। এই বের কর। আরে না না, আমি বের করতে দিব না। বের করে কি দিবি। করছেন? এই, এই দিহান, এই, এই না, না, আমি বের করতে দিব না। শোন শোন, যেখানে ওর মতো চোর আছে সেখানে থাকবো না। চল। আরে শোন, চল, চল। হেলে নিয়ে এই ছোট লোকের বাচ্চা, চুরি করেছিস তারপরে সার্চ করতে দেস না, তাই না? যা বেরো বেরো, এই বেরো, যাও। কি ব্যাপার? দিহান ওকে সার্চ করতে দিল না কেন? কিছুই বুঝতে পারলাম না। তাহলে কো আসলে রিংটা চুরি করেছে? আরে নানু ভাই, তুমি বুঝো নাই এখনো? ও চুরি করছে দেখাই ও সার্চ করতে দেয় নাই। হয়তো বা। আরে এই তো আমার আংটি, আমার জামায় আটকে আছে। তাহলে দিহান তো আমার আংটি নেয়নি, আর আমার আংটি তো হারায়নি। তাহলে দিহান ওর পকেট সার্চ করতে দিল না কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চলো তো নানা ভাই, ছেলেটার সাথে মনে হয় আমরা ভুলই করলাম। চলো। চলো। আমার মনে হয় সত্যি সত্যি তুমি ওর আংটিটা চুরি দিহান করেছো। দাঁড়া, তাহলে দেখা দিহান প্লিজ দাঁড়া। কি ব্যাপার দিহান, তুই সবার সামনে এমন করলি কেন? তোর পকেট কেন সার্চ করতে দিলি না? ও, এখন আবার রাস্তায় অপমান করবেন নাকি? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আমার রিং খুঁজে পেয়েছি, আমার রিং আমার কাছে আছে। তাহলে তোর পকেটে কি? না মানে কিছু না। না দিহান প্লিজ বল, তোর পকেটে কি? হ্যাঁ ভাই বলো, তুমি কিছু একটা তো অবশ্যই আছে। এই যে আমার পকেট আমি কিসের জন্য সার্চ করতে যাইনি জানোস? এই যে কে? কি? আও, আসলে
শরমের কথা আর কি বলবো। আমি দিন আনি দিন খাই, কামলা মানুষ, গরিব মানুষ আমরা। আমার মাটা খুব অসুস্থ, মায়ের ওষুধ কিনে দিতে দিতেই সকাল পূরণ করার টাকাও থাকে না। সারাদিন কাম করে পাই 300-400 টাকা, ওটা দেয়া মায়ের ওষুধ বাজার করতে করতেই শেষ হয়ে যায়। আমার ভাই আজকে কইছিল আমি তো তোর জন্মদিন আইতাছি, ওরা আবার নিয়ে এলে তুই কি না কি মনে করবি, তাই নিয়ে আসিনি। তাই ওই কইছে যে ও তো কখনো এরকম দামি কেক খায় না, ওর লেগে একটু দামি কেক নিয়ে যাই। আমি তো আর সবার সামনে কেক তোর দিতে কমু না, কারণ ওই জায়গায় তোর একটা মান সম্মান আছে, তোর বড় লোক বন্ধু বান্ধব সবাই আসছে, আমি ওই জায়গায় কেমনে কমু। তাই আমি আমার কেক না খাইয়া এটা পকেটে রাইখা দিছি। দিহান, এটা তুই কি করেছিস? তোর ভাই কেক খেতে চেয়েছে, এটা তুই একবার আমাকে বললেই পারতি, আমি পুরো কেকটাই তোকে দিয়ে দিতাম। তাই বলে আমার বার্থডে পার্টিতে এসে সবার এত অপমান অবহেলা সহ্য করলি তুই? তুই কি আমাকে বন্ধু ভাবিস না? তুই একবার আমাকে বলতে তো পারতি। আমি আমি খুবই লজ্জিত। আমার বার্থডে পার্টিতে এসে তোর যে এরকম ভাবে অপমান হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তুই প্লিজ আমাকে মাফ করে দে, আর আমি তোকে কথা দিচ্ছি তোর এই কষ্ট আর কষ্ট থাকবে না। আমি তোকে আজকে একটা চাকরি দিব, যাতে তুই তোর ফ্যামিলি নিয়ে অনেক ভালোভাবে চলতে পারিস। আমরা হলাম পুরুষ মানুষ, তার মধ্যে মধ্যবিত্ত, অপমান আমাদের গায়ে লাগে না। আর মধ্যবিত্তদের শখ আহ্লাদ স্বপ্ন এইগুলোর কোনো দাম নাই। তুই এইভাবে বলছিস কেন? তুই মধ্যবিত্ত তাতে কি? তোর কাছে একটা সুন্দর পরিবার আছে, যে পরিবার তোকে তোর সুখ দুঃখে সাপোর্ট দিতে পারে। আর এদিকে আমাকে দেখ, আমি এত বড় লোক থাকা সত্ত্বেও আমার কাছে কোনো সুখ শান্তি কিছুই নেই। আমি ধরতে গেলে একটা মানসিক রোগী। আমার ফ্যামিলি আমাকে কোনো কিছুতেই সাপোর্ট দেয় না, তাদের কাছে টাকাই সব। এই যে আজকে যে আমার বার্থডে, সেটাই আমার মা বাবা ভুলে গিয়েছে। যাই হোক, আমার কথা বাদ দিলাম, তোরা সুখে থাক তাই চাই। নানু ভাই, ওকে তুমি আমাদের কোম্পানির কার্ড দিয়ে দাও, আর ওকে আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি দিয়ে দাও। হ্যাঁ? কি সত্যি? ঠিক আছে নানু ভাই, সত্যি। আমি কার্ড দিয়ে দিচ্ছি। এই যে কার্ড রাখো, আর তুমি কালকে থেকে জয়েন করো অফিসে। ঠিক আছে। স্নেহা, তোর অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুই আমার অনেক উপকার করলি। স্নেহা, তোর অনেক অনেক ধন্যবাদ। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। হ্যাঁ, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ।